ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে, একটা জানালা আছে। আপনি নিয়ত করলেন হচ্ছে আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি দিনে যেন আমি 5 বার আজান শুনতে পারি। তাহলে এটা তো এমনি আপনাকে রাখতে হইতো না, আপনার এই যে বাতাস, আলো বাতাস আসার জন্য। কিন্তু আপনি নিয়ত করছেন না আমি এই দরজা এবং জানালা রাখছি যেন 5 বার দিনে আমি মসজিদ থেকে মধুর আজানের ধ্বনি শুনতে পাই। তো এই দরজা এবং জানালা যতদিন থাকবে, যতদিন মসজিদে আজান হবে, ততদিন আপনি সওয়াব পাতি থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এরকম নিয়ত করবো, আমাদের নিয়তগুলো যেন অনেক বড় হয়। আপনি যখন নিয়ত করবেন, নিয়ত করার পর থেকে আপনার রিওয়ার্ডস, আপনার সওয়াব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই কারণে আমাদের এই নিয়তে পরিশুদ্ধ থাকা দরকার। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল। এর মধ্যে একজন হচ্ছে তুরস্কের নাজিমুদ্দিন এরবাকান। আপনারা কি ওনার নাম শুনেছেন? মানে একজন মানুষ চাইলে যে একটা নেশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দেব। এর মধ্যে একজন হচ্ছে নাজিমুদ্দিন এরবাকান, তুরস্কের। এই নাজিমুদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। এবং ওখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল, পরবর্তীতে তিনি এমন এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল, এমন কিছু ইঞ্জিনের আবিষ্কার করেছিল 1950-55 সালের দিকে, যার মাধ্যমে পুরো পৃথিবী আলোড়িত হয়েছিল। পুরো পৃথিবী তুরস্কের এই ইনোভেশন দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। এবং তুরস্কের রাষ্ট্রে এই নাজিমুদ্দিন এরবাকানের উপর ভিত্তি করে পরবর্তীতে আজকের যে তুরস্ক, আজকের যে এরদোয়ানকে দেখতে পান, আজকে যে তুরস্কের যে সায়েন্স টেকনোলজিতে ডেভেলপ করা, আজকে যে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্কে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া, এই সব কিছু নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে। তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এরকম নাজিমুদ্দিন এরবাকানদের মতো আমাদের এরকম বিজ্ঞানীদের দরকার। বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল, এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল বান্না। ইমাম হাসানুল বান্না মাত্র 22 বছর বয়সে ইখওয়ানুল মুসলিমিন নামে একটা প্ল্যাটফর্ম করেছিল। এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী, পুরো মুসলিম বিশ্ব, মিডল ইস্ট, আফ্রিকা অনেক বেশি আলোড়িত হয়েছিল। তো সেই কারণে এই ইমাম হাসানুল বান্না, সাইয়েদ কুতুব, নাজিমুদ্দিন এরবাকান, বদিউজ্জামান সাইয়েদ নুরসি, এই ধরনের সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, আমরা যারা এখানে কৃতি শিক্ষার্থী আছি, আমাদের মধ্যে থেকে হইতে হবে। আমরা যদি এরকম হইতে পারি, তাহলে আমাদের যেই আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করবো, আমরা যারা কৃতি শিক্ষার্থীরা আছি, আমরা যদি সফল হতে চাই, আমাদের কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে। আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো, বি পজিটিভ। মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। এখানে আপনারা যারা আছেন, আজকে যারা এসএসসি দাখিল পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন, A+ পেয়েছেন, সামনে আপনাদের অনেক লম্বা জার্নি, সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, তারপর চাকরি। কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন, এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্টে আপনি ভর্তি হবেন। এখানে মন থেকে বলছে কে কে, একটু হাত তুলতে দেখি, যে বুয়েটে এই যে ভয় পাচ্ছে, আপনারা যদি এখন থেকে ভয় পান, আপনারা এই গোল্ডেন A+ পেয়েছেন, A+ পেয়েছেন, আপনারা যদি ভয় পান তাহলে কেমন হবে? এটা 2 হাত একসাথে তোলেন। মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হচ্ছে এই যে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি গ্রেটফুল হইতে হবে, যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন। বি গ্রেটফুল টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আমরা যদি মুসলমান হই, আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বলতে হবে, এবং যদি পারি মাঝে মধ্যে একটু নফল ইবাদত করা, সেই সাথে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহর কাছে বলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। এবং সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা এত বেশি দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। এর পাশাপাশি আমাদের গ্রেটফুল হইতে হবে আমাদের পিতা মাতার প্রতি। আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে, আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার স্যাক্রিফাইসের কথা। দেখেন, আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয়, কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতৃপ্তি রাখে না। খেয়াল করবেন, আমাদের আব্বা আম্মার কলারগুলো ছিঁড়ে যায়, শার্টের কলার ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যায়,
কিন্তু তাদের সে শার্ট চেঞ্জ করে না, তাদের জুতা পরিবর্তন করে না, তাদের ডিভাইস পরিবর্তন করে না, কিন্তু আপনার আমার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না। তো আব্বা আম্মার মন থেকে দোয়া আসে, সেই ধরনের কাজ করতে হবে। আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে, তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে দমায় রাখতে পারবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করার? ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ হইতে হবে। আমাদের বন্ধু বান্ধব যদি কেউ একটু অসুস্থ হয়, তাদের একটু খোঁজখবর নিতে হবে। এই ধরনের ছোট ছোট কাজ, সেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে, আল্লাহ তাআলা অনেক মর্যাদা আসীন করবে। এর পাশাপাশি আমাদের কি হতে হবে? কনসিস্টেন্ট, বি কনসিস্টেন্ট। আমরা অনেক ক্ষেত্রে এই যে এখন এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি, কিন্তু ভাই এইটা আপনার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ একটা সফল হয়েছেন, আরও অনেকগুলো স্টেজ আছে। সেই স্টেজগুলোকে সফল হওয়ার জন্য আপনাদের জীবনের এই কনসিস্টেন্সি থাকতে হবে, পড়াশোনার একটা রুটিন থাকতে হবে। এবং সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আমি সব জায়গায় বলি, ইসলামী ছাত্র শিবির অসাধারণ একটা আমরা রিপোর্ট সিস্টেম ডেভেলপ করেছি। ইসলামী ছাত্র শিবিরের রিপোর্টটা দেখছেন কে? একটু হাত তুলুন তো এখানে। আমাদের আপুদের জন্য আছে এবং ভাইদের জন্য তো নিশ্চয়ই আছে। এই রিপোর্ট সিস্টেমটা যদি আপনি রাখতে পারেন, আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে। আমাদের এই রিপোর্টটা 24 ঘন্টার হিসাব আপনি ওখানে রাখতে পারবেন। আপনার রেগুলার কোরআন পড়তে হবে, আপনারা যারা মুসলমান আছে হাদিস পড়তে হবে, যদি অন্য ধর্মাবলম্বী হন আপনার ধর্মের যেই রীতিনীতি আছে সেটা আপনাকে পড়তে হবে। এর পাশাপাশি আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে, আপনাকে আমরা যারা মুসলমানরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া, এর পাশাপাশি হচ্ছে কিছু সামাজিক কাজ করা, পত্রপত্রিকা পড়া, শরীরচর্চা করা, এবং সবার শেষে আত্মসমালোচনা। আপনি সারাদিন একটু চিন্তা করা, আমার যে কাজ, সেই কাজগুলো আমি করেছি কিনা, আমার কোনো জায়গায় গ্যাপ হয়েছে কিনা। এবং এই আপনার কাজ ফলো আপ করার জন্য আমাদের অনেক মেন্টর আছে, দায়িত্বশীল আছে, যারা আপনাকে মেন্টরিং করবে, আপনার কাজের ফলো আপ করবে, আপনাকে পরামর্শ দেবে। তো এই রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে রাখার অনুরোধ করবো। আপনার এই লাইফের কনসিস্টেন্সি, আপনার যে সফলতা, সেদিকে যদি আপনি চাইতে চান, অবশ্যই আমাদের এই রিপোর্টটা আপনারা রাখবেন। এবং এই রিপোর্ট আরেকটা অংশ হচ্ছে আপনাকে সাহিত্য অধ্যয়ন করতে হবে। এই সাহিত্য অধ্যয়নের মাধ্যমে কি হবে? আপনার নলেজের এক্সপ্লোরেশন হবে, আপনার কম্প্রিহেন্সিভ নলেজ তৈরি হবে। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা আমাদের যে বুকিশ নলেজগুলো আছে, পুঁথিগত জীবে বিদ্যা, সেটা কিন্তু আমাদের নলেজের জন্য সাফিসিয়েন্ট না। তো এই যে আপনাকে ডাইভার্সিফাইড নলেজ, কম্প্রিহেন্সিভ নলেজ, দেশ দুনিয়া সম্পর্কে জানা, সমাজনীতি সম্পর্কে জানা, রাষ্ট্রনীতি সম্পর্কে জানা, অর্থনীতি সম্পর্কে জানা, পুরো দুনিয়া সম্পর্কে জানা, এই জানার জন্য আমাদের অসাধারণ একটা সিলেবাস সিস্টেম আছে, বই আছে। তো সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন, তাহলে আপনি দেখবেন আপনার একটা ডাইভার্সিফাইড, আপনার একটা হলিস্টিক নলেজ আপনার মধ্যে তৈরি হবে। তো আমি আপনাদেরকে আপনার কনসিস্টেন্সি, আপনার সফলতার জন্য আমাদের যে অসাধারণ রিপোর্ট, এবং এই রিপোর্টটা আপনাদেরকে সংগ্রহ করার অনুরোধ করবো। এবং আমাদের মেন্টর যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তাদের সাথে আপনাদেরকে কানেক্ট হওয়ার চেষ্টা অনুরোধ করব। চতুর্থত যে বিষয়টা বলবো, বি হাম্বল। সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বিনয়ী হইতে হবে। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা একটি সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি, আমরা যারা ঢাকায় পড়াশোনা করতেছি, ভালো কলেজে চান্স পাবো, সামনে ভালো রেজাল্ট করেছি, অহংকার চলে আসে। বিশ্বাস করেন, এই অহংকার আপনার পতনের কারণ হবে। অহংকারী হওয়া যাবে না। আপনি যত উপরে যাবেন, তত আপনি বিনয়ী হবেন। এই বিনয়টা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমরা পৃথিবীতে যত সফল মানুষদেরকে দেখতে পাই, যত এক্সপার্ট লোকদেরকে পাই, তারা অনেক বেশি বিনয়ী। সে কারণে বিনয়ী হইতে হবে, কোনোভাবে অহংকার, উদ্যমী আচরণ করা যাবে না। সর্বশেষ যে বিষয়টা বলবো, বি অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক। অনেক বেশি আশাবাদী হইতে হবে, হতাশাবাদী হলে চলবে না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে ইমাম গাজ্জালির মতো একজন সুফি হওয়ার জন্য, একজন ইতিহাসবিদ হওয়ার জন্য। স্বপ্ন দেখতে হবে ইবনে সিনার মতো একজন ডাক্তার হওয়ার জন্য। স্বপ্ন দেখতে হবে সৈয়দ আবুল আলা মওদুদির মতো একজন তাত্ত্বিক হওয়ার জন্য। স্বপ্ন দেখতে হবে শহীদ আব্দুল মালেকের মতো একজন ছাত্রনেতা হওয়ার জন্য। এই ধরনের যদি আমরা স্বপ্ন দেখতে পারি, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি। আপনারা যে নতুন জার্নি শুরু করছেন, সেই জার্নিতে আল্লাহ তাআলা আপনাদের যোগ্যতা, আপনাদের প্রজ্ঞা আরো বাড়িয়ে দিক, আপনাদেরকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখুক। এবং আমরা যারা আছি, আমরা সবাই মিলে যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি।